দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিলেন তাওহিদ হৃদয় এবং ম্যাচ শেষ করে আসতে না পারার আক্ষেপ এই তরুণ ব্যাটারের। তবে হৃদয়ের বিশ্বাস সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার যোগ্যতা রাখে বাংলাদেশ। পাশাপাশি দ্রুতই ব্যর্থতা কাটিয়ে উঠবে টপ অর্ডারের ব্যাটাররা, এমনটাই মনে করছেন তিনি। জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ২০ রান। উইকেটে তখন ৩৪ বলে ৩৭ রান করা তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচটা যখন হাতের মুঠোয় তখন আম্পায়ার্স কলের বলি তাওহিদ হৃদয়। রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন তিনি, আর তাতেই যেন জয়টাও হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় নাজমুল শান্তর দলকে। ম্যাচ শেষ করে আসতে না পারায় পরাজয়ের দায় নিজের কাঁধেই নিলেন হৃদয়। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে। আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না। তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে, আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমি পারতাম জিতাইতে, তো আমি আউট হয়ে গিয়েছি, পারিনি, দ্যাটস ইট। ঠিক আছে, বা এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে। যে ভুলগুলো ছিল আজকে, এই ভুলগুলো সামনে ম্যাচে যতটুকু পারবো কমানোর চেষ্টা করব। তবে এমন হারের পরও স্বপ্নবাজ তরুণ এই ক্রিকেটার। গ্রুপের বাকি ২ ম্যাচ জিতে সুপার ৮ নিশ্চিতের আত্মবিশ্বাস তার কণ্ঠে। এমনকি সেমিফাইনাল ফাইনাল খেলার যোগ্যতাও রাখে টাইগাররা, বিশ্বাস তাওহিদ হৃদয়ের। আমার কাছে মনে হয় যে শুধু সুপার ৮-এ যাওয়ার মতো দল না, আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। এটা আমার কাছে এই বিশ্বাস আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী ইনিংসের পর প্রোটিয়াদের বিপক্ষেও সাবলীল ব্যাটিং হৃদয়ের। এই ম্যাচেও জয়টা যখন প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন, তখনই আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি হন তিনি। শুধু তাই নয়, পুরো ম্যাচেই বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়াররা। এ নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি তাওহিদ হৃদয়। ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। তো এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2টা রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে হাথুরে সিংহের শিষ্যরা। এ ম্যাচে জয় পেলে সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে যাবে দল। মুজরিন বিন তারেক, যমুনা স্পোর্টস।